আজ থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বিষয়ে আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি। শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যে আমরা বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের একটি লম্বা ছুটি হতে যাচ্ছে। তো কেন শিক্ষা প্রতিষ্ঠানের এই লম্বা ছুটিটি হচ্ছে এবং কারা কারা এই ছুটিটি পাবে সে বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরছি। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে ছুটির বিজ্ঞপ্তি দিয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার 13ই জুন থেকে 2রা জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান। সেই হিসেবে মোট 20 দিন বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মহাপরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে। আগামী 2রা জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানান তিনি। শিক্ষকরা জানিয়েছেন, সাধারণত গ্রীষ্মকালীন ছুটি জুন মাসে হয়ে থাকে। যেহেতু ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে, এই ছুটি 1 মাস হওয়ার কথা থাকলেও চলতি বছর শীত ও তীব্র গরমের কারণে বেশি কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তাই গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি আলাদা করেও নিতে পারে। এদিকে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী 30শে জুন। অন্যবার পরীক্ষার দিন যেসব শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় সেগুলোতে ক্লাস বন্ধ থাকে। তবে এবার পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এ ছিল শিক্ষা বিষয়ক সর্বশেষ আপডেট। ধন্যবাদ সাথে থাকার জন্য।